প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা নং 93 নিয়ে। তো চলো বন্ধুরা আমরা শুরু করি। পৃষ্ঠা নং 93 এর মধ্যে দেখি কি বলা হয়েছে। এখানে পুরো পৃষ্ঠা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে একটি চক আর কিছু হেডিং দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে তোমার ভবিষ্যতের ইচ্ছা অথবা তোমার ভবিষ্যতের লক্ষ্য এখানে লেখার জন্য। এরপরে বলা হয়েছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই ভবিষ্যতের ইচ্ছা বা লক্ষ্য নিয়ে তোমার দীর্ঘমেয়াদী কী পরিকল্পনা আছে সেটা এখানে লেখার জন্য। এরপরে বলা হয়েছে যে মধ্যমেয়াদী পরিকল্পনা, এই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য মধ্যমেয়াদী কী পরিকল্পনা আছে সেটা এখানে লিখতে। এরপরে বলা হয়েছে স্বল্পমেয়াদী পরিকল্পনা, সেটা এখানে লেখার জন্য। এরপরে সর্বশেষ বলা হয়েছে যে এখনই কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই জিনিসটা এখানে লেখার জন্য। সো প্রিয় বন্ধুরা, এই আনসারটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে, আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বই 93 পৃষ্ঠার সমাধান। সো প্রিয় বন্ধুরা, প্রথমেই আমাদের ভবিষ্যতের ইচ্ছা বা লক্ষ্য হিসেবে আমরা হচ্ছে যে ডাক্তারটাকে সিলেক্ট করেছি, যে ভবিষ্যতে আমরা কি হব, ডাক্তার হব। আর হচ্ছে যে এটা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সেটা হচ্ছে যে উচ্চতর ডিগ্রি অর্জন করব। এরপরে 2 নম্বরে হচ্ছে যে প্রফেশনাল ডাক্তারি সার্টিফিকেট গ্রহণ করব। তারপরে হচ্ছে যে 3 নম্বরে অসহায় মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করব। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে মধ্যমেয়াদী পরিকল্পনা। এটা হচ্ছে যে 1 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে মেডিকেল ভর্তির চেষ্টা করব। এরপরে আমরা দিয়েছি হচ্ছে যে মেডিকেল পড়ার সম্পর্কে জানব। আর এখানে নিচে অবশ্য বছরগুলো দেওয়া আছে, এটা হচ্ছে যে 15 বছর পরের পরিকল্পনা, আর এটা হচ্ছে যে 7 বছর পরের পরিকল্পনা। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের স্বল্পমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে যেহেতু ডাক্তার হব অবশ্যই আমাকে হচ্ছে যে গণিত, তারপরে হচ্ছে বিজ্ঞান, ইংরেজি এই বিষয়গুলোতে ভালোভাবে আমরা পড়ব, ভালোভাবে পড়ালেখা করতে হবে। এরপরে হচ্ছে যে ডাক্তার হওয়া একটি মহৎ কাজ, এই সম্পর্কে জানবো। তাহলে আমাদের হচ্ছে কি উদ্দীপনা আরও বেশি জাগ্রত হবে, পড়ার প্রতি আমাদের ইচ্ছা আরও বেশি জাগ্রত হবে। এরপরে হচ্ছে যে এখনই কী কী পদক্ষেপ নেওয়া যায়। এখনই আমাদেরকে যে যে পদক্ষেপ নিতে হবে সেটি হচ্ছে যে সাপ্তাহিক পড়ার রুটিন প্রণয়ন করতে হবে, এখন থেকে রুটিন মাফিক কাজ শুরু করে দিতে হবে। এরপরে 2 নম্বরে হচ্ছে যে আগামী পরীক্ষায় ভালো ফলাফল করার চেষ্টা করব। সো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে যে প্রথম বছরের, আর এটা হচ্ছে যে আজকে থেকে শুরু করব। সো মোটামুটি এটি ছিল হচ্ছে যে আমাদের 93 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।